জয় বড়মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে রাশিফল সম্পর্কে আলোচনা করতে এসেছি, মাসিক রাশিফল, সেটি হচ্ছে সিংহ রাশি, লিও। সবথেকে দাম্ভিক রাশি, সবথেকে অহংকারী রাশি এবং সবথেকে তেজালা রাশি। সেই রাশির রাশিফল এবং আগামী মাস অর্থাৎ জানুয়ারি মাস, নতুন বছর কিরকম কাটতে চলেছে। 2024 তো খুবই মানে আর কি খারাপ বলতে পারেন গেছে। খুবই সমস্যার মধ্যে থেকে গেছে সব দিক থেকে, এবং এমনকি শেষের মাসগুলোও কিন্তু এখনও অবধি খুবই ঝঞ্ঝাট ঝামেলা এই সব কিছুর মধ্যে দিয়েই যাচ্ছে। তো জানুয়ারি মাসটা অর্থাৎ নতুন বছরটা আপনাদের কীরকম আসতে চলেছে সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং এর সাথে সাথে আমি প্রতিকারটাও বলে দেবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের মূল আলোচনায় ফিরে আসছি। আপনাদের এই মুহূর্তে কীরকম ফল দিতে চলেছে এই নতুন মাসটা, অর্থাৎ 2025-এর জানুয়ারি মাসটা। সর্বপ্রথম আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য, সেটি হলো আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে কর্মজীবনে কিন্তু আপনাদের যথেষ্ট সাফল্য অপেক্ষা করছে আপনাদের জন্য। আচমকা কোনো প্রমোশনের যোগ দেখা দিচ্ছে, হুট করে কোনো একটা প্রমোশন হয়ে গেল যেটা আপনি এক্সপেক্টও করেননি, সেরকম একটা প্রমোশন আপনাদের জন্য অপেক্ষা করছে। এর সাথে সাথে আয় উন্নতি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এক্সট্রা কোনো কাজের জন্য আপনি খোঁজ খবর চালাচ্ছেন, সেটাও আপনাদের জন্য সফল হতে চলেছে। যেসব জাতক জাতিকারা বেকার রয়েছে, যারা চাকরির জন্য অনেক দিন ধরেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো মতেই চাকরিটা হব হব করেও হয়ে উঠছিল না, সেই জায়গাটা আপনাদের কিন্তু সফল হতে চলেছে। এবং এরই সাথে সাথে যেসব জাতক জাতিকারা চাকরি পরিবর্তন করবেন বলে ভাবছেন, নতুন কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে ফেলেছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই সব জায়গা থেকে যারা ইন্টারভিউ দিয়ে ফেলেছেন তাদের জন্য ভালো একটা অফার আসতে চলেছে সেই জায়গা থেকে। এর সাথে সাথে যারা ইন্টারভিউর জন্য রেডি হচ্ছেন, ইন্টারভিউ দেবেন বলে ভাবছেন, সেই সব জাতক জাতিকারা, কারণ হতে পারে তাদের হয়তো মনে হতে পারে যে পুরনো অফিসটা অনেকটা বেশি, আর পারছি না সেই জায়গাটাতে অনেকটা বেশি অফিস পলিটিক্স বলতে পারেন, বা কাজের প্রেশার এত পরিমাণে দিচ্ছে, সেই কারণে আমি আর পারছি না এই জায়গাটাতে কাজ করতে, বা আমার ইচ্ছা করছে না এই জায়গায় কাজ করতে, একটু অন্য কোথাও দেখি আর একটু বেশি স্যালারি যদি পাওয়া যায়। এরকম অনেকেই চিন্তাভাবনা করছেন এই সময়টাতে চাকরিটাকে চেঞ্জ করানোর জন্য। তো তাদের জন্যও কিন্তু খুব ভালো একটা সময় আসতে চলেছে। আপনারা কোনো একটা ভালো জায়গা থেকে অফার পেতে পারেন, বা কোনো একটা ভালো কোম্পানিতে আপনারা হাইক হয়ে যেতে পারেন সেই সব জায়গাটাতে। তো সেই দিকটা একটা আপনাদের জন্য খুব ভালো একটা সময় আসতে চলেছে। আপনি চাকরিতে পদোন্নতি থেকে শুরু করে এরই সাথে সাথে আপনাদের চাকরিতে পরিবর্তন, বদলি, এবং সেটা ভালো দিক থেকে। যারা সরকারি চাকরি করছেন তাদের জন্যও কিন্তু পদোন্নতি অপেক্ষা করছে সেসব জাতক জাতিকাদের জন্য। তাই খুব একটা ভালো সময় আসতে চলেছে আপনাদের এইসব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। কর্মের ক্ষেত্রে আয় উন্নতি প্রচুর পরিমাণে আগের তুলনায় বৃদ্ধি পাবে। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা এই সময়টা পেতে চলেছেন। এবারে আসছি আমি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য কীরকম ফল দেবে? ব্যবসায়ীদের জন্যও কিন্তু বন্ধুরা খুব ভালো ফল দিতে চলেছে। যারা অলরেডি বিজনেস করছে, বিশেষ করে যারা বলতে পারেন যেসব জাতক জাতিকারা সাধারণত ফাস্টফুডের যেসব জাতক জাতিকারা বিজনেস করছে, এবং তার সাথে সাথে গার্মেন্টসের বিজনেস করছে যেসব জাতক জাতিকারা, তাদের জন্য তো খুব দারুণ একটা মাস আসতে চলেছে। দারুণ ইনকাম বাড়তে চলেছে আপনাদের এই সময়টাতে। আয় উন্নতি আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পাবে। এছাড়াও যেসব জাতক জাতিকারা অন্য বিষয় নিয়ে ব্যবসা করছেন, তাদের জন্য কি খারাপ খবর? না, তাদের জন্যও কিন্তু ভালো খবর রয়েছে। আপনারাও কিন্তু ভালো সাফল্য লাভ করতে চলেছে। বৃদ্ধি পেতে চলেছে অনেকটা বেশি আগের তুলনায় আয় উন্নতিতে। এতদিন যেরকম করে আপনারা যেন তেন প্রকারে আপনাদের ব্যবসাটা কাটছিল, কারণ 2024 সাল, এই সালটা হয়তো আপনাদের সেরকমভাবে ব্যবসাতে আপনারা সেরকম লাভবান হতে পারেননি। অনেক কষ্ট করেছেন, অনেক খাটাখাটনি করেছেন, খুব মানে আর কি এফোর্ট দিয়েছেন, কঠোর পরিশ্রম করেছেন যে ব্যবসাটাকে আরও বেশি দাঁড় করানোর, আরও বেশি ইনকাম করানোর জন্য। কিন্তু কোনো না কোনো দিক থেকে হয়তো কিছু না কিছুভাবেই আপনাদের হচ্ছে, আবার থেমে যাচ্ছে, এরকম। কিন্তু এই 2025 সালের জানুয়ারি মাসে এখন থেকে শুরু হবে আপনাদের গ্রাফ আপে যাওয়া। আচমকা আপনাদের দেখবেন ব্যবসাতে ভালো সোর্স তৈরি হয়ে গেছে। ইনকামটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে আপনাদের। তো এফোর্টটা যেরকম আপনারা দিচ্ছিলেন সেরকমই এফোর্ট দিতেছেন, কারণ সিংহ রাশির জাতক জাতিকা হচ্ছে এমন ধরনের জাতক জাতিকা যারা একবার যেই জিনিসটা ধরে নেয় যে আমি করব, এনি হাউ অ্যাট এনি কস্ট, তারা সেই জিনিসটা করেই থাকে। কারণ জেদ এদের মধ্যে প্রচুর থাকে। বিশেষ করে এই ধরনের জেদ, যে কেন হচ্ছে না, হবে না কেন, হতেই হবে, এই ধরনের যে টেন্ডেন্সি বা ইন্টেন্সি, এই জন্যেই কিন্তু সিংহ রাশিদের আরও বেশি পরিমাণে সবার উপরে রাখে, এবং এদের মধ্যে আরও বেশি উদ্যমতা এবং বলতে পারেন উগ্রতা ভাব, এই জায়গাটা, কাজের দিকটা, এই জন্যে কিন্তু এরা একটা অন্য জায়গায় মধ্যমণি হয়ে থাকে। যেহেতু সিংহ রাশি এমনিতেই একটা লিডারশিপ
ব্যাপার থাকে এদের মধ্যে সব কিছুতেই নেতৃত্ব দেওয়ার। তো সেই জন্য এইসব জাতক জাতিকাদের জন্যও কিন্তু ভালো একটা সময়। এছাড়াও যারা পলিটিশিয়ান আছেন যেসব জাতক জাতিকা, তাদের জন্যও কিন্তু খুব ভালো সময় একটা। আপনাদের এই সময়টা পলিটিক্সের দিকটাও কিন্তু খুব একটা গ্রোথ হতে চলেছে। দারুণ একটা মানে দারুণভাবে আপনারা এগিয়ে যেতে চলেছেন পলিটিক্যালিও। সাপোর্ট খুব পরিমাণে পেতে চলেছেন আপনারা সব দিক থেকে। তো এই যেসব জাতক জাতিকারা অলরেডি ব্যবসা বলুন, চাকরি বলুন বা পলিটিক্সের মধ্যে রয়েছেন, সব দিক থেকেই ইনকামের জায়গাটা আপনাদের খুব ভালো পরিমাণে প্রশস্ত হতে চলেছে, প্রচুর পরিমাণে বৃদ্ধি হতে চলেছে, আয় উন্নতি, আর্থিক দিকটা অনেক বেশি মজবুত হতে চলেছে আপনাদের। এবারে আসছি আমি আপনাদের শিক্ষা জীবন নিয়ে। শিক্ষা জীবনটা যদি আমি দেখতে যাই, তাহলে শিক্ষা জীবনেও কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন। যেসব জাতক জাতিকা অলরেডি চাকরি পরীক্ষার জন্য পরীক্ষা দিয়েছেন, সামনে হয়তো রেজাল্ট রয়েছে, তারা খুব ভালো ফল লাভ করতে চলেছেন এই সময়টা। যারা বিদেশ যাবেন বলে পড়াশোনা করছেন বা বিদেশ যাওয়ার জন্য তৈরি হয়েছেন, অনেক দিন ধরেই করছেন কিছু হয়ে উঠছে না, এই সময়টা আপনাদের খুব ভালো সময়। আপনারা এই সময়টা ভালো ফল লাভ করতে চলেছেন। তো বিদেশ গিয়েও কিন্তু আপনারা পড়াশোনার একটা সুযোগ পেতে চলেছেন, বিদেশে যাওয়ার একটা সুযোগ আপনাদের জন্য আসতে চলেছে। বিদেশে গিয়েও আপনারা দারুণ সফলতা লাভ করতে চলেছেন এই সময়টাতে। যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্য আমি বলব অনেকটা বেশি আপনাদের অনেক সুন্দর একাগ্রতা বেড়েছে, অনেক বেশি মনোনিবেশ বেড়েছে আপনাদের এই সময়টাতে। কারণ আপনারা নিজেরা বুঝতে পেরেছেন যে 2024-এ আপনারা যেরকমভাবে নিজেদের নেগলিজেন্সির জন্য পড়াশোনাটাকে অনেকটা বেশি হাতছাড়া করে দিয়েছিলেন, অনেকটা বেশি সমস্যায় পড়ে গেছিলেন, এই সময়টা এবার আপনাদেরকে তৈরি হতে হবে। তো আপনারা নিজেরাই নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছেন। চিন্তা করার কোনো কারণ নেই। শিক্ষার সময়টাও কিন্তু আপনাদের খুব ভালো কাটবে। পড়াশোনার দিকটা আপনাদের ভালো রয়েছে, খুব সুন্দরভাবে রয়েছে। এবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিকে আমি যদি দেখতে যাই, তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই সময়টা প্রেম জীবন কিন্তু খুব সুন্দরভাবে কাটতে চলেছে। বিশেষ করে একটা জিনিস মাথায় রাখবেন, সিংহ এমন একটা জাতক যে সব জায়গায় লিডারশিপ দেখাবে, সব জায়গায় কিন্তু নেতৃত্ব করবে, রাজার মতন ঘুরে বেড়াবে, কিন্তু হারবে একটা জায়গাতেই। সেটা কোথায়? সেটা তার সঙ্গিনীর কাছে, সেটা তার প্রিয় মানুষের কাছে। তাই এই যে সিংহরাশির জাতক জাতিকা যারা আছেন, তারা যতই বলতে পারেন যে যতই উগ্র, কারণ দেখবেন আপনি সিংহরাশির জাতক জাতিকাদের কিন্তু একটা গাম্ভীর্য ভাব থাকে সবসময়। সামনেজন ভাবে হয়তো দেখে যে খুব অহংকারী, খুব পরিমাণে অহংকার এদের মধ্যে, ইগো খুব পরিমাণে রয়েছে। কিন্তু যখন মেলামেশা করে, যখন কথা বলে, তখন সবাই বুঝতে পারবে যে না, আসলে ব্যক্তিটা সেরকম নয়। খুবই পরিষ্কার মনের মানুষ এবং খুবই সাদামাটা মনের মানুষ এবং খুবই সহজ সরল মানুষ। মানুষের উপকার করতে খুব ভালোবাসে এই সিংহরাশির জাতক জাতিকারা। তো এটা আপনাদের একটা খুব ভালো দিক, সেই জন্যই আমি বলছিলাম। কারণ সিংহ রাশির জাতক জাতিকা যেহেতু আপনি, তো সেই জন্য আপনাদের এই মুহূর্তে কী হবে যে আপনি হয়তো অন্য জায়গাতে খুব দম্ভ দেখিয়ে আসেন, খুব তেজ দেখিয়ে আসেন, কিন্তু নিজের সঙ্গিনীর কাছে আপনি কিন্তু সেই আবার মাথা নত করেই থাকবেন। সেই জায়গাটা কিন্তু আপনাদের ওই যে বললাম যে সিংহ সব জায়গায় জিতে গেলেও একটা জায়গাতেই হেরে যায়, সেটা হচ্ছে নিজের ভালোবাসার কাছে। নিজের ভালোবাসার কাছে হেরে যায়, নিজের ভালোবাসার মানুষের কাছে হেরে যায়। সেই জন্য আপনাদের এই সময়টা যেটা আমি দেখতে পাচ্ছি যে প্রেম জীবন আপনাদের খুব ভালো কাটতে চলেছে, কারণ আপনার সঙ্গিনীর পূর্ণ সমর্থন এবং তার প্রতি ভালোবাসা আগের তুলনায় আরও বেশি বাড়তে চলেছে। অনেক বেশি আপনারা একে অপরের প্রতি দেখবেন ঘনিষ্ঠ হতে চলেছে। এবারে আসছি দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবন আপনাদের কেমন কাটবে? দাম্পত্য জীবনও কিন্তু আপনাদের খুব সুখের কাটতে চলেছে। খুব ভালো ফল আপনারা লাভ করতে চলেছেন এই সময়টাতে। আ বলতে পারেন যে যেরকমটা আমি বলছিলাম যে সব জায়গাতে জিতে গেলেও এক জায়গাতেই হারে। তো সেটা হচ্ছে নিজের সঙ্গিনীর কাছে। তো সেরকমই একটা ব্যাপার যে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে নত হচ্ছেন। এবং আ বলতে পার আ এর সাথে, সাথে আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা হয়তো অনেকেই জানেন যে রবি ঠাকুর বলেছিলেন যে, "ভালোবাসা যেখানে যত গভীর, আ নত হওয়া সেখানে গৌরবের।" তো সেরকমই একটা জিনিস যে আপনার ভালোবাসাটা প্রচুর পরিমাণে রয়েছে আপনার সঙ্গিনীর প্রতি। যে কারণে আপনি সেই জায়গাটায় নত হচ্ছেন। তাই আপনার স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং সম্পর্ক আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেতে চলেছে, অনেক বেশি অটুট হতে চলেছে আপনাদের মধ্যে। এবং এর সাথে, সাথে কিন্তু আরেকটা সুখবর আছে বন্ধুরা আপনাদের জন্য। বেবি কনসিভ করলেও কিন্তু আপনারা করে যেতে পারেন, যারা বেবির জন্য অনেকদিন ধরেই ট্রাই করছিলেন। এটা একটা আপনাদের জন্য খুব ভালো একটা দিক। এবারে আসছি আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের পারিবারিক দিকটা। পারিবারিক দিকটা যদি আমি বলতে যাই, তাহলে পরিবারের মধ্যেও সুখ সমৃদ্ধি এবং ভালোবাসা সমস্ত কিছু খুব সুন্দরভাবে থাকবে। সবার প্রতি সম্মান শ্রদ্ধা বৃদ্ধি পাবে। আ বলতে পারেন সবার সাথে খুব মেলবন্ধনটা খুব সুন্দর পরিমাণে থাকবে। তালমেলটা খুব সুন্দরভাবে থাকবে আপনাদের মধ্যে। পারিবারিক দিকটাও আপনাদের খুব সুন্দরভাবে কাটতে চলেছে। এবারে আসছি আমি আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যটা যদি আমি দেখতে যাই বন্ধুরা, তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে। বিশেষ করে আপনাদের চোখের সমস্যা এবং স্কিনের সমস্যা। যেসব জাতক জাতিকাদের অলরেডি এই সমস্যাগুলো রয়েছে, তারা ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করান। ফেলে রাখবেন না, সেটা গাড়িয়ে যেতে পারে, আরও বেশি সমস্যা দেখা দিতে পারে। কারণ এমনিই শীতকাল, শুষ্কের সময়, তো এই অবস্থাতে আরও বেশি সমস্যা দেখা দেবে। তাই আ যদি
এই সমস্যা শুরু হয়ে গিয়ে থাকে ইতিমধ্যেই, তাহলে ডাক্তার দেখিয়ে সেটাকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করুন। নচেৎ কিন্তু সমস্যা দেখা দেবে। এছাড়া আর কারো কোনো সমস্যা নেই। আপনাদের বলতে পারেন যে শরীর স্বাস্থ্য সবারই পরিবারে ভালো থাকবে। এর সাথে, সাথে আমি আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রাহুর আশীর্বাদে আপনাদের কিন্তু একটা ফাটকা যোগ দেখা দিচ্ছে এবং বাড়ি ক্রয় করার বছরের ১ম মাস আর ১ম মাসেই বেশিরভাগ কিছু, কিছু জাতক জাতিকার আমি দেখতে পাচ্ছি যারা নতুন বাড়ি কেনার একটা যোগ দেখা দিচ্ছে। বাড়ি ক্রয় করলেও করতে পারেন। অলরেডি যারা কথাবার্তা চালাচ্ছেন তারা আমার কথার সাথে রিলেট করবেন এবং এরই সাথে, সাথে যারা অনেকদিন ধরে ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করছেন বা অন্য যে কোনো সংস্থা থেকে হয়তো লোনের জন্য অ্যাপ্লাই করছেন, সেটা হয়তো হয়ে উঠছিল না। সেটা এই জানুয়ারি মাসে হয়ে যেতে পারে। যার কারণে আপনার হয়তো অনেক কাজ আটকে ছিল, আটকে রয়েছে। যেই কাজগুলো হচ্ছে না, সেই কাজটা এই সময়টা আপনাদের পূর্ণতা ফিরে পাবে এবং সেই কাজটা দেখবেন আবার গতি ফিরে পাচ্ছে। তাই দুটো জিনিস, প্রথম হচ্ছে যে রাহুর আশীর্বাদে রাহুর দৃষ্টি আপনার উপরে আসতে চলেছে, যেই কারণে সুদৃষ্টি অবশ্যই, যেই কারণে আপনার কোনো ফাটকা লাভ আসতে চলেছে, আপনাদের শর্টকাট কোনো ইনকাম আপনি করতে চলেছেন যে কোনো একটা জায়গা থেকে। সেটা স্টক মার্কেট হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে বা লটারির দিক থেকে বলতে পারেন। যে কোনো একটা ফাটকা লাভ আপনাদের কিন্তু এই মুহূর্তে দেখা দিতে পারে। এর সাথে, সাথে বছরের এই জানুয়ারি মাসের প্রথম দিকেই ৪ঠা জানুয়ারির পর থেকেই আমি বলব, ৪ঠা জানুয়ারির পর থেকেই আপনাদের একটা যোগ দেখা দিচ্ছে নতুন বাড়ি কেনার। নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট কেনার আপনাদের একটা যোগ দেখা দিচ্ছে। সেটা আপনাদের জন্য কিন্তু খুবই একটা ভালো একটা সময়। আর তার সাথে, সাথে আরেকটা কি সুখবর, সেটা হচ্ছে যে যারা অনেকদিন ধরে ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন বা কোনো সংস্থা থেকে লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন কিন্তু হচ্ছিল না, সেটাও কিন্তু এই সময়টা সফল হয়ে যাবে। সেটা আপনাদের এই মুহূর্তেতে স্যাংশন হয়ে যেতে পারে, পাস হয়ে যেতে পারে আপনাদের অ্যাপ্লিকেশনটা। যে কারণে আপনি সেখান থেকে লোনটা, যার কারণে আপনাদের কাজ আটকে ছিল, সেই কাজটা আপনারা দেখবেন গতি ফিরে পেয়ে যাচ্ছে। তো ওভারঅল আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা খুব সুন্দর মাস, খুব দারুণ মাস ২০২৪ আপনাদের অতীব খারাপ গেছে বলতে পারেন, খুবই খারাপ গেছে। ২০২৫ থেকে আপনাদের জন্য কিন্তু খুব ভালো একটা ফল আসতে চলেছে। দারুণ লাভ করতে চলেছে। এছাড়াও এমনিও ২০২৫ সিংহ রাশির জন্য খুব দারুণ বছর কাটতে চলেছে। সব দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন। বাড়ি গাড়ি থেকে শুরু করে সব কিছু আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই জানুয়ারি মাস থেকে কিন্তু অলরেডি আপনাদের প্রসেসটা বলতে পারেন শুরু হয়ে গেছে। অলরেডি অন্যান্য রাশির তুলনায় আপনার কিন্তু প্রসেসটা সবার ফার্স্ট হচ্ছে। তো আপনারা এই সময়টাতে আনন্দের মধ্যে থাকুন, খুব সুন্দরভাবে থাকুন, খুব ভালোভাবে কাটান। আপনারা এই সময়টা খুব ভালো ফল পেতে চলেছেন। আপনারা এই জানুয়ারি মাসে সব দিক থেকে আপনারা ফুলে ফেঁপে উঠতে চলেছেন। এবার আমি আপনাদের একটা প্রতিকার বলে দিচ্ছি। সিংহ রাশির কী প্রতিকার আছে? সিংহ রাশির এমনি সবথেকে প্রধান যে প্রতিকার, যেটা সারা বছর প্রত্যেকটা সময় অন্য আর কিছু করুক আর না করুক, এই একটা জিনিস যদি করতে পারে তাহলে তারা সব দিক থেকে লাভবান হবে। তার কারণটা হচ্ছে সিংহ রাশি যেহেতু রবির জাতক, আ রবি যেহেতু সিংহ রাশির জাতক জাতিকাদের রুল করেন, সেক্ষেত্রে আ আপনারা আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ প্রত্যেকদিন করতে হবে আপনাদেরকে। এটা যদি আপনারা শুধুমাত্র এই একটা মাসের জন্য না, এটা যদি সারা জীবন আপনারা যতদিন বেঁচে থাকবেন, ততদিন যদি আপনারা সুস্থ থাকবেন, ততদিন যদি আপনারা এই আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করতে পারেন, তাহলে সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু আর কোনো দিকে ফিরে তাকাতে লাগে না। সূর্যদেবের আশীর্বাদ একবার যার মাথার ওপরে পড়ে যাবে, তাকে আর কেউ কোনো দিক থেকে আটকাতে পারবে না। কারণ সূর্য হচ্ছে এমন এক গ্রহ, যেই গ্রহ পিতা গ্রহ বলা হয়, আমাদের জ্যোতিষশাস্ত্রে পিতা গ্রহ বলে। আর পিতার আশীর্বাদ যেই সন্তানের মাথার উপরে থাকবে, তার ক্ষতি করবে কে বা তার পথে বাধা আনবে কে, এটা আমরা সবাই জানি। তাই সূর্যদেবকে প্রসন্ন করতে হবে আপনাদেরকে। সিংহ রাশির জাতক জাতিকাদের আপনাদের আদিত্য হৃদয় স্তোত্রে পাঠ করতে হবে। এছাড়া যদি আপনারা সেটাতে সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্তত প্রত্যেক দিন আপনারা হনুমান চালিসাটা পাঠ করুন। এবং এটা শুধু এই মাসের জন্য না, যদি পারেন আপনারা সারাটা বছর জুড়ে করতে থাকুন। যদি নচেৎ সেটাও না হয়, অন্তত এই সারাটা মাস জুড়ে আপনারা হনুমান চালিসার পাঠ করুন। তারপরে দেখুন আপনাদের কী ফল দেয়। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন। তার সাথে, সাথে প্রচুর শেয়ার করে দেবেন বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজন সবার মধ্যে। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর তার সাথে, সাথে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জয় বড়মা লিখতে একদমই ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড়মা। নমস্কার।